পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে মালদা থানার আইসির বিরুদ্ধে সরব হলেন তিনি। এই অভিযোগের প্রতিবাদে রবিবার মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন নিতাই মণ্ডল ও তার অনুগামীরা। রবিবার বেলা প্রায় 12টা নাগাদ শাহাপুর থেকে মিছিল করে মালদা থানার সামনে পৌঁছান নিতাই মণ্ডল ও তার সমর্থকেরা। এরপর থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন নিতাই মণ্ডল নিজেই। বিক্ষোভস্থল থেকে নিতাই মণ্ডলের অভিযোগ, শাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায় তার 11 বিঘা আমবাগান রয়েছে। গত 29 তারিখ তিনি ওই বাগান থেকে আম সংগ্রহ করছিলেন। সেই সময় মালদা থানার আইসির নির্দেশে পুলিশ গিয়ে তাকে আম পাড়তে বাধা দেয় এবং থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করতে বলে। পরে তিনি থানায় গিয়ে আইসির সঙ্গে সাক্ষাৎ করে জানান আমবাগান তার নিজের, তাই তিনি সেখান থেকে আম তুলবেন। এরপর বাড়ি ফিরে আসেন, কিন্তু পরে জানতে পারেন তার ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নিতাই মণ্ডলের দাবি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই কারণেই তিনি এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অন্যদিকে যে আমবাগানকে কেন্দ্র করে এই বিতর্ক, তার মালিকানা নিয়ে ভিন্ন দাবি করেছেন পিন্টু সাহা নামে এক ব্যক্তি। তার অভিযোগ, ওই আমবাগান তাদের পরিবারের সম্পত্তি। নিতাই মণ্ডল বেআইনিভাবে বাগানটি নিজের ও পরিবারের সদস্যদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। এই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলায় বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। কি হয়েছে, বিক্ষোভ কেন করছেন এখানে? মালদা থানার আইসি গোপাল বিশ্বাস মহাশয় গত 29/6/2026 তারিখ আমার যে 11 বিঘার আমবাগান ছাতিয়ান মোড়ের, সেই আমবাগানে আমি আম ভেঙে গাড়িতে করে আম পাঠাচ্ছিলাম। সেই মুহূর্তে মালদা থানার আইসি পুলিশ ফাঁড়ির ওসি অনন্ত বিশ্বাস মহাশয়কে তার লোকজন আরও অফিসার সাথে নিয়ে গিয়ে আমার আম আটক করেছে। আমার আম আটক করে রেখেছিল। আমি খবর পেয়ে আমি গেছিলাম, কারণ জিজ্ঞেস করেছি, বলে আমাকে বলেছে আইসি সাহেব এর নির্দেশে আমরা এসেছি, যা কিছু বলার আইসি সাহেবকে বলুন। মালদা থানায় সাথে সাথে এসে আইসি সাহেবের কাছে অভিযোগপত্র সহকারে আমি কারণ জিজ্ঞেস করি। আইসি সাহেব আমাকে বলেন, আপনি উক্ত বাগানে, আপনার 11 বিঘার বাগানে আপনি প্রবেশ করবেন না, আর আপনি আমও ভাঙবেন না। আমি সাথে সাথে আইসি সাহেবকে বলি, আমার আম বাগান, আমার দলিল, আমার রেকর্ড। এবার তা সত্ত্বে আমি কোর্টে মামলা করেছি। সেই কোর্টের অর্ডারে আমাকে বিবাদীদের বিরুদ্ধে রেস্টেন অর্ডার দিয়েছে আমার পিসফুল পজিশন হোল্ড করার জন্য। তা সত্ত্বেও কোনো কথা না শুনে আমাকে বাগানে যেতে এবং আম ভাঙতে বারণ করে। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আমি আমার বাগানে আম ভাঙবো, আপনার যা ইচ্ছা করার করবেন। এক ব্যবসায়ী দাবি করছে জমিটা আপনার না ওর জমি, এটা কি বলবেন? যখন কেউ দাবি করতেই পারে, তার জন্য কোর্ট বিচারাধীনে আছে। কোর্ট আমাকে উভয় পক্ষের কাগজপত্র দেখে আমাকে পজেশন দিয়েছে এবং উভয় পক্ষকে নেচার অ্যান্ড ক্যারেক্টার পরিবর্তন না করার নির্দেশ মেনে চলার কথা। কেন আইসি কেন করলো এটা, কি মনে হয়, কেন পুলিশ এটা করলো? আমার 100% মনে হয় আইসি সাহেব আমাদের বিরোধী পক্ষের কাছে বড় রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেই কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজকে কি করছেন আপনারা? আজকে আমাকে 30 তারিখে যে 5টি ধারায় মিথ্যা মামলায় রুজু করেছে আমার নামে এবং আমার পরিবারের 2 জনের নামে, তার বিরুদ্ধে আমি আজকে আমাদের সংবিধানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, সেই অধিকার মূলে শান্তিপূর্ণ ধর্ণা, অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি অনুযায়ী আমরা চালিয়ে যাবেন এটা বিক্ষোভ আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই আইসির পদত্যাগ চাইছি এবং বরখাস্ত চাইছি। এই মিথ্যা মামলাকারী আইসির দ্বারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন সরকার শুভেন্দু অধিকারী মহাশয়ের যে প্রতিচ্ছবি কলঙ্কিত হচ্ছে এই আইসির কার্যকলাপে, তার জন্য আমি এই আইসিকে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় চিফ মিনিস্টারের কাছে অনুরোধ রাখছি এই আইসিকে ইমিডিয়েট বরখাস্ত করা হোক বা ট্রান্সফার করা হোক।